भोले नमः शिवाय। नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। रामेश्वर। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমার সোনাকে আমি সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার বাবাকে, মানে তোমরা তো সবাই জানো আমার ছেলেকে আমি বাবা বলে ডাকি। তো ওকে রেডি করিয়ে আমি ওখানে রেডি হয়ে গেছি। আর ওখানে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছিল দেখলে। আর আমরা বেরিয়ে পড়েছি তিনজনে, বেরিয়ে বাইকে করে এখন যাচ্ছি। তো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, তেমন একটা মানে ভালো নয়, মেঘ করেছে। সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছে, তো তাও আমাদের আগে থেকে ঠিক ছিল যাওয়াটা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। আর আশা করছি ভিডিওটা আজকে ভালো হবে। আজকে সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার, তো দ্বিতীয় সোমবার। সবাই জানো শ্রাবণ মাসের সোমবার সবাই শিবের মাথায় জল ঢালতে যায়, তো আমরাও যাচ্ছি। আর এই প্রথমবার আমি শ্রাবণ মাসে শিবের মাথায় এত দূর জল ঢালতে যাচ্ছি। শুধু মানে আমরা যাচ্ছি উলোবেড়ে কালীবাড়িতে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছি। ওখানে যে গঙ্গায় চান করে তো তারপরে আমরা জল ঢালবো শিবের মাথায়। তো এখানে আমরা এখন স্টেশনে বসে আছি। ওখানে আমার মা আর আমি বসেছিলাম, তো বাবাও এসেছে, আর ওখানে একটা আমার বোনও এসেছে, পিসির মেয়ে। তো আর আমরা সবাই এখন যাব উলোবেড়ে কালীবাড়ি, সবাই চান করে জল ঢালবো বলে পুজো দেবো। তো স্টেশনে আমাদের অনেকটাই সময় দেরি হয়ে গেছে। তো অনেক সকালে বেরিয়েছি, 9টা 9:30, তাও আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য প্রচুর ভিড় হয়ে গেছিলো সেখানে। তো এখানে এখন আমরা ট্রেন পেয়ে গেছি। তো একটা ভিড় ট্রেন পেয়েছিলাম, সেখানে উঠতে পারিনি। তো এই ট্রেনটা তাও একটু ফাঁকা আছে, তো তার জন্য আমাদের প্রচুর দেরি হয়েছে ট্রেনের জন্যে। ট্রেনটা এতই লেট, আর বৃষ্টিও হচ্ছিল একটু আগে। আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, এই যে আমার সোনা বাবা আমার বাবার কাছে দাঁড়িয়ে আছে বাবা। তো দুটো বাবা আমার দেখতেই পাচ্ছ। এখানে মা আর বোন সবাই আছে। আর ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে আজকের দিনটা যেইভাবে কাটাবো ভেবেছিলাম সেইভাবে কাটাতে পারিনি। তো অনেকটাই মনটা খারাপ ছিল, তাই জন্য। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো তারপরে আমরা এখানে গাড়ি থেকে মানে ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে এখানে টোটো ধরে যাচ্ছি কালীবাড়ি। টোটো স্ট্যান্ড আছে ওখানে সামনেই, টোটো ধরে কালীবাড়ি পৌঁছে দেবে। তো চলো যাওয়া যাক। তো এখানে আমরা চলে এসেছি উলোবেড়ে কালীবাড়ি। এটা হলো কালীবাড়ির গেট। তো আমার ইচ্ছা আছে তোমাদেরকে একদিন পুরো কালীবাড়িটা ঘুরে দেখাবো। তো আজকে আমি পারিনি, কারণ দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আর আমরা এখনও স্নান করিনি, তো স্নান করতে আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছিলো। আর এখানে এসে অনেকজনের সঙ্গেই দেখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ভাগনার সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমরা জানিনি যে ওরা এসেছে আজকে, আর আমরা এসেছি ওরাও জানে না। তো হঠাৎই দেখাটা হয়েছে, মানে আমার ননদের ছেলে, ওরা দুজনের সাথে দেখা হয়েছে। ওরাও জল ঢালতে এসেছে আর কি। এই যে জল নিয়েছে, 2 কলসি জল নিয়েছে। ওরা এবার জলটা হেঁটে হেঁটে নিয়ে যাবে, ওদের স্নান করা হয়ে গেছে, এবার নিয়ে যাবে ওদের ওখানে যে শিবের মাথায় জলটা ঢালবে। এই যে এটা বড় ভাগনা, আর আগেরটা ছোট ভাগনা। তারপরে আমরা ওদের সাথে দেখা করে তো এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। এত ভিড় আমি ভাবতেই পারিনি এত ভিড় হবে। তো লাইনটা কোথা থেকে শুরু হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমরা এই লাইনটা পুরোটা পেছন থেকে লাইনটা দিয়ে এই সামনে এসেছি। মানে প্রায় আধ ঘন্টা লাইনটা দিয়েছি। তারপরে ভাবলাম একটু ভিডিও তুলে নিই। তো তার আগে আমার মনে ছিল না এতটাই ভিড়। তো এই যে এখনও কতটা লাইন টানতে হবে তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে বাবার মাথায় জল ঢালতে পারবো।
আদৌ কটা বাজবে এখন ঠিক নেই। তো এখানে আমার ছোট্ট সোনা খেলা করছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ফেলে দাও পাপা, এটা ফেলে দাও। করে না তো শিবের মাথায় জল ঢেলে এখানে আমার মায়ের কাছে পুজো দেওয়াও হয়ে গেছে। তো ওখানে এতই ভিড়, তো ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না, তাই জন্য আমার ভিডিও করা হয়নি শিবের ঘরে। তো বাইরে থেকে মায়ের ঘরে একটু ভিডিও করেছিলাম। তো এখানে প্রচুর ভিড়, তো তাই জন্য ফোন নিয়ে ঠিকভাবে ভিডিও করতে দিচ্ছে না। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি বাইরে আবার। এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণের ভিড়। তো সকাল থেকে এসে প্রায় 2-2:30 বেজে গেছে আমাদের পুজো শেষ করতে। তো এবার এই যে সামনে সবাই বসে আছে, এখানে পয়সা চাইছে। এদেরকে আমরা যখনই আসি সবাইকে, ওর বাবা সবাইকেই পয়সা দেয়। আর এখানে আমার ছেলেকে দিয়ে ও পয়সা দিয়াচ্ছে। তো ও প্রতিবারে ওর বাবা দেয়, এইবারে বাবা ছেলে দুজনে মিলেই দিচ্ছে। তো এখানে সবাইকে দিবে, সবাইকে দেয় প্রতিবার। তো আজকে প্রথমবার ওর হাত থেকে দিচ্ছে পয়সাটা। তো চলো, আমি তোমাদেরকে যে বলছিলাম যে জলটা দেখাবো, কতদূর জোয়ার উঠেছে সেটা দেখা যাক। তো এই যে এখানে চলে এসেছি, জলটাকে কেমন পরিমাণে জলটা উঠেছে দেখতে পাচ্ছ। সেই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমরা তখন ওকে চান করিয়ে জামা পরাচ্ছিলাম দেখলে। তো ঘাটটা তো দেখাই যাচ্ছে না, পুরো ডুবে গেছে। আর এখানটাতে পুরো ওপরে জল উঠে এসেছে। তো আমি প্রথমবার দেখলাম এতটা পরিমাণে জল। তো এইভাবে জোয়ার ওঠা, জল ওঠা মানে আমি দেখিনি প্রথম। আর এখানে প্রচণ্ড পরিমাণে তারপরে বৃষ্টি চলে এসেছে। এতটা পরিমাণে বৃষ্টি হবে ভাবতেই পারিনি। তো এখানে আমরা একটা দোকানে দাঁড়িয়ে গিয়েছিলাম বৃষ্টির জন্যে। তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এই সাজের দোকানটা আমার খুবই ভালো লাগে। তো প্রতিবারে আমি এখান থেকে কিছু না কিছু নিয়ে যাই। তো আজকেও তাই জন্য কিছু নিয়ে নিচ্ছি। এবার এই যে দেখতে পাচ্ছ, এখানে প্রতিটা কানের আমার তো খুবই পছন্দ। তো ওখান থেকে আমি কটা বলতে 2টো কানের নিয়েছি, আর কিছু সাজের জিনিস নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ওই দোকান থেকে এই দোকানে ছুটে এলাম। তো এমন করে করে আমরা এখন মন্দিরের ওই ভিতরটায় যাব। তো ভিজে ভিজে কিছু করার নেই, বৃষ্টিটা তো থামছেই না, প্রায় আধ ঘন্টার বেশি বৃষ্টিটা হচ্ছে। তো মন্দিরের বাইরে এখানে যে একটা আটচালার মতো আছে গাড়ি রাখার জন্য, তো ওখানে আমরা চলে এসেছি ভিজে ভিজেই। তো দোকানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বৃষ্টি তো থামছেই না। আর আমার ছোট্ট বাবা ঘুমিয়ে পড়েছে, আমার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে সে। আর তারপরে আমরা এখানে বৃষ্টিটা একটু থামতে মোমবাতি আর ধূপটা বাইরে জ্বেলে দিচ্ছি, ভিতরে তো জ্বালতে দিচ্ছে না। আর তখন জ্বালা হয়নি বৃষ্টির জন্য, তো এখন জ্বেলে দিলাম, তাই জন্য আমি জ্বেলে দিয়েছি। এবার তোমাদের দাদাভাই জ্বেলে দিচ্ছে। তো বৃষ্টির জন্য আমরা কোথাও যেতেই পারছি না। ওইদিকে একটু দোকানগুলো ঘুরবো বলে কিছুই ঘুরতে পারিনি, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। তাই জন্য আমি তোমাকে তখন টেনে তোমাদেরকে বলছিলাম
যে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমরা একটুকু ঘুরতেই পারছি না। যে গিয়েছিলাম ভাবলাম পুজো দিয়ে একটু দোকানে ঘুরবো, কিছুই ঘুরতে পারিনি, সেই কথাটাই বলে বলে যাচ্ছি। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে বাড়ি চলে এসেছি, প্রায় সন্ধে হয়ে গেছে এখন। তো কিছু ঘুরিনি, কিছু তেমন কিনিনি, তবে একটা আমার পছন্দের প্রিয় জিনিস কিনেছি। তো সেটা তোমাদেরকে এখনও দেখানো হয়নি, তো সেটা আমি তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো, শেয়ার করব। এখন শেয়ার করা হয়নি যে আমি কি কিনেছি, সেটা সারপ্রাইজ থাকলো। আর এখানে আমার চুলটা এতটা পরিমাণে ভিজেছি, আবার চান করেছি, তাই জন্য হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকনো করছি। তো আজকের মতো টাটা, বাই বাই। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। লাইক, সাবস্ক্রাইব।